বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের সামনে যেটা তুলে ধরছি আমাদের অতি প্রতীক্ষিত ইতিহাসের সম্পূর্ণ সাজেশন, এবং স্বাভাবিকভাবেই পরীক্ষার আর কিছুদিন বাকি আছে, তো শেষ মুহূর্তের সাজেশনের আগে তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এর আগেও আমি তোমাদের জন্য 2 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের প্রশ্ন স্বাভাবিকভাবে সাজেশন দিয়েছি। এখন সেই সাজেশনগুলোরই সম্মিলিত রূপ তোমাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। অনেকে মনে করতে পারো যে স্যার অনেক প্রশ্ন দিয়েছে, কিন্তু বিগত দিনের প্রশ্ন দেখে অন্তত তোমাদের বোঝা উচিত যে প্রশ্নগুলো কোন লেভেলের আসছে। সব থেকে মাথায় যে বিষয়টা রাখবে, 2 মার্ক এবং 4 মার্ক, 8 মার্কেরটা অতটা ফ্যাক্টর না, কারণ ওটা নিয়মিত কমন আসে। 2 মার্ক এবং 4 মার্কের প্রশ্ন কিন্তু টার্ন ওভার হয়, অর্থাৎ 2 মার্কের প্রশ্ন 4-এ দিতে পারে, 4-এর কোশ্চেন কিন্তু 2-এ দিতে পারে। এই জন্য 2 মার্কের প্রশ্ন এবং 4 মার্কের কোশ্চেন খুব ভালো করে রেডি রাখবে। 2 মার্কের কোশ্চেনগুলো ন্যূনতম 3টে করে পয়েন্ট করে লেখার চেষ্টা করবে, 4 মার্কের প্রশ্নগুলো ন্যূনতম 6টা করে পয়েন্ট লেখার চেষ্টা করবে। প্রত্যেকটা প্রশ্নের একটু নির্দিষ্ট আঙ্গিক রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে। প্রয়োজনে ম্যাপ পয়েন্টিং করে যদি দেখাতে পারো সেটাও তোমরা দেখাবে, নম্বরটা ভালো হয়। আর সাবধানে লিখবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। আমি আর ডিটেলস, যেহেতু একটা বড় ভিডিও, সেহেতু এই ভিডিওর মধ্যে আমি আর নতুন করে বেশি আলোচনার মধ্যে যাচ্ছি না। তোমরা এই যে প্রশ্নগুলো দিচ্ছি, বারবার বলছি, প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। পরীক্ষার হলে আশা রাখছি যে এখান থেকেই কিন্তু তোমরা হুবহু 2, 4 এবং 8 মার্কের প্রশ্ন পরীক্ষাতে ফাইনালে একদম পুরোপুরি কমন পাবে। অতএব সময় নষ্ট না করে মূল কাজে প্রবেশ করি। তার আগে বলবো, যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। আর সর্বশেষ কথা, প্রশ্নগুলো শুধুমাত্র দেখে নয়, প্রশ্নগুলো পড়ে পরীক্ষার হলে যেও। নিজে যদি বাঁচতে চাও, ভালো রেজাল্ট যদি করতে চাও, এটুকুই বলার। বন্ধুরা, তাহলে চলো আমরা পরপর মূল সাজেশন দেখে নিই। একদম 2 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের কোশ্চেন। তো প্রথমেই 2 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করি। তো ইতিহাসের ধারণা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পড়বে 2 মার্কের জন্য: স্থানীয় ইতিহাস চর্চা, সামাজিক ইতিহাসের নতুন সামাজিক ইতিহাস চর্চা, নিম্নবর্গের ইতিহাস, শিল্প চর্চার ইতিহাসের সংজ্ঞা। নেক্সট, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিয়েছিল কেন? 4 নম্বর, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? খেলার ইতিহাসের 2টি গুরুত্ব এবং বিশ্বায়ন মানুষের পোশাক পরিচ্ছদকে কীভাবে প্রভাবিত করেছে। দ্বিতীয় অধ্যায়, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে যে প্রশ্নগুলো পড়বে: প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? এশিয়াটিক সোসাইটি কি? টিকা কিছু কিছু, যেটা উটের দেশপাস, নব্যবেদান্ত, সাধারণ ব্রহ্ম সমাজ ও আদি ব্রহ্ম সমাজ, সর্বধর্ম সমন্বয়, নব্যবঙ্গ এবং প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, তার সঙ্গে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য। তৃতীয় অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ থেকে খুদকাটি প্রথা কি? দিকু কি? চুয়াড় কি? ক্যানারাম ও বেচারাম কি? বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব কাকে বলে? তারিকি মোহাম্মদিয়া কি? উলগুলান কি? 2 নম্বর প্রশ্ন, এলাকা চাষ ও বেলাকা চাষ বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের, কোল বিদ্রোহের, মুন্ডা, ভিল এবং ফরাজি প্রত্যেকটা বিদ্রোহের কোথায় হয়েছিল এবং একজন করে নেতার নাম মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, কোন এলাকাকে জঙ্গলমহল বলা হয়? চতুর্থ অধ্যায় থেকে সংঘবদ্ধতার গোড়ার কথা, যেটা আমাদের চ্যাপ্টার রয়েছে। টিকা কিছু কিছু রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ইলবার্ট বিল, সভা সমিতির যুগ, জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র, চৈত্র মেলা এবং ভারত সভা। 2 মার্কের প্রশ্ন যেটা বলবো, বঙ্গভাষা প্রকাশিকাকে সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 3 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বা জাতীয় সংগ্রাম বলেছেন কেন? 4 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? পঞ্চম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা যে চ্যাপ্টার। প্রথম প্রশ্ন, উইলিয়াম কেরি, মহেন্দ্রলাল সরকার, পঞ্চায়ন কর্মকার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তারকনাথ পালিত কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী? 3 নম্বর প্রশ্ন, আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? 4 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কী? 5 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? ষষ্ঠ অধ্যায় থেকে আসি। প্রথম প্রশ্ন, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির উদ্দেশ্য কী? দ্বিতীয় প্রশ্ন, একা আন্দোলনের কারণ কী? তৃতীয় প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন? চতুর্থ প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা, চৌরি চৌরা ঘটনা, বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে টিকা। পঞ্চম প্রশ্ন, স্টাফোর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়? রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল? পরবর্তী কোশ্চেন, সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবিগুলো কী কী ছিল? সপ্তম অধ্যায়ে চলে আসবো। গান্ধী আম্বেদকর বিতর্ক কী? সর্বভারতীয় নিপীড়িত কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিলেন এবং কেন? পুনা চুক্তির গুরুত্ব কী? অহিংস আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের 2জন মহিলা নেত্রীর নাম কি? তার সঙ্গে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? অষ্টম অধ্যায়, যেটা 20 শতকের দ্বিতীয় পর্ব, কী কী প্রশ্ন? টিকা, উদ্বাস্তু কাদের বলা হয়? ভাষাভিত্তিক রাজ্য গঠনের 2টি কারণ কি? স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলির পুনর্গঠন করে? দর কমিশন কেন গঠিত হয়েছিল? পত্তি শ্রীরামালু কে ছিলেন? কীভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়েছিল? এবার আসবো 4 মার্কের প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির গুরুত্ব কী? পোশাক পরিচ্ছদ থেকে আমরা কীভাবে ইতিহাসের কথা জানতে পারি? ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব কী? 70 বছর আত্মজীবনীর গুরুত্ব কী? জীবনের ঝরাপাতার গুরুত্ব কী? ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব এবং ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড ইয়ারের অবদান কী? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? প্রথম পাঁচার নকশা গ্রন্থের গুরুত্ব কী? নারী শিক্ষা বিস্তারে বেথুনের গুরুত্ব কী? আচ্ছা, পরবর্তী কোশ্চেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, শ্রী রামকৃষ্ণদেব, কেশবচন্দ্র সেন স্মরণীয় কেন? সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী?
উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল? 19 শতকে ধর্ম সংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য এবং লক্ষ্য কী ছিল? তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে 19 শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল? ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন? দুদু মিয়া, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রানী শিরোমণি, দেবী চৌধুরানী বিখ্যাত কেন? এবং আরেকটা কোশ্চেন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল? 4 নম্বর চ্যাপ্টার, যেটা সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে, 19 শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রটির গুরুত্ব কী? ভারতমাতা চিত্রটি কোন পটভূমিতে অঙ্কিত হয়েছে? নেক্সট, আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? ভারতের জাতীয় চেতনার বিকাশে গোড়ার ভূমিকা কী? জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা কী? পঞ্চম অধ্যায় থেকে বলি, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? গোলদিঘির গোলামখানা কাকে বলে? জাতীয় শিক্ষা পরিষদ বলতে কী বোঝো? এটি ব্যর্থ হওয়ার কারণ কী? ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ত্রুটি লেখো এবং ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কিভাবে শিক্ষার প্রসার ঘটে। ষষ্ঠ অধ্যায়ে আসি, 20 শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন। প্রথম প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, একা আন্দোলনের প্রধান দাবিগুলো কী কী ছিল? 3 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল সম্পর্কে কী জানো? 4 নম্বর প্রশ্ন, ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী? 5 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা কী? বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? পরে কোশ্চেন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারত ছাড় আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল? 7 নম্বর চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্ন কী কী? কিছু টিকা রয়েছে। বাইগাম সত্যাগ্রহ, সাম্প্রদায়িক বাটোয়ারা, রশিদ আলী দিবস, দলিত কাদের বলা হয়, বেঙ্গল ভলেন্টিয়ার্স কি এবং অ্যান্টি সার্কুলার সোসাইটি। প্রত্যেকটার টিকা খুব ভালো করে রেডি রাখবে। বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার দাস, সরলা দেবী চৌধুরানী, দীপালি সংঘ, ঝাঁসি রানী, মাতঙ্গিনী হাজরা, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী বিখ্যাত কেন? প্রত্যেকের বিখ্যাত হওয়ার প্রধান যে কারণগুলো সেইটা জেনে রাখবে। এবং দলিত আন্দোলনে আম্বেদকর ভূমিকা কী? অষ্টম অধ্যায় চলে আসি, টিকা রয়েছে দুটো গুরুত্বপূর্ণ, ভারত মুক্তির দলিল এবং রাজ্য পুনর্গঠন কমিশন। তার সঙ্গে ফরাসি উপনিবেশগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয়, কেন? পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটির উৎপত্তি কীভাবে হয়েছিল? জুনাগড় এবং হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল? তার সঙ্গে দেশীয় রাজ্যগুলির ভারত মুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী? এবং কোন পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত মুক্তির দলিলে স্বাক্ষর করেন? এবার আসবে মাধ্যমিক ইতিহাস 8 মার্কের প্রশ্ন। সিপাহী বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা আলোচনা করো। লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এবং 4 নম্বর, অহিংস অসহযোগ বা আইন অমান্য আন্দোলনে ছাত্র বা নারীদের ভূমিকা আলোচনা করো। এই হলো আমাদের ওভারঅল সম্পূর্ণ সাজেশন, একদম 2 মার্ক, 4 মার্ক, 8 মার্ক টোটাল প্রশ্ন সেট তোমাদের সামনে তুলে ধরলাম। প্রশ্নগুলো কিন্তু তোমাকে রেডি করতে হবে, জাস্ট এটুকুই বলার ছিল, এটুকু বললাম। আমি আশা করব যে তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলো রেডি করবে এবং পরীক্ষাতে হুবহু খুব সুন্দরভাবে ভালোভাবে তোমরা কমপ্লিট করে আসতে পারবে। এই বলে আশীর্বাদ রেখে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো করে পড়ো। কোনো প্রশ্ন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবো যতটা তোমাদের সামনে শেষ মুহূর্তে তোমাদের উপকারে আসতে পারি। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ। এবং ম্যাপ পয়েন্টিংয়ের জন্য এই 15টি পয়েন্ট দেওয়া থাকলো, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আশা রাখছি এখান থেকেই তোমরা কমন পাবে।